বাংলাদেশের যে বেসিক পার্থক্য হলো আমাদের বাইরের দেশের যে বেসিক পার্থক্য হলো যে বয়স। প্রিমেচিউর যদি বলি, প্রিমেচিউর ইসকেমিক হার্ট ডিজিজ বাংলাদেশে খুব বেশি। মানে প্রিমেচিউর বলতে বলেছি যে ছেলেদের হতে হবে 45 বছরের নিচে। এই জায়গাতে বাংলাদেশের অবনতি অনেক বেশি। আমরা 30 থেকে 40 বছরে অনেক বাংলাদেশে পাচ্ছি, যেটা আমরা জাপানে 80 বছরের উপরে, ইউরোপে 80 বছরের উপরে। কিন্তু মিডল ইনকাম গ্রুপ যেগুলো আছে, মালয়েশিয়া, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, তাওয়াইন, এসবের কিন্তু বয়স হলো 50 থেকে 60-এর মধ্যে। কিন্তু আমাদের দেশে কিন্তু খুব আনফর্চুনেটলি 30 থেকে 40-এর মধ্যে আমরা নিয়মিত পাচ্ছি এবং দেখবেন যে এই দুর্ভাগ্য যে এরা তো জানে না তাদের হার্টের রোগ আছে, তাদের হঠাৎ মৃত্যু হয়। কিছুদিন আগে দেখেছেন আপনারা যে ডাকসু নির্বাচনে যখন কাজ করতে যে একটা তরুণ সাংবাদিক সারেন হার্ট অ্যাটাকে মারা গেলেন। একইভাবে কিন্তু একজন শিক্ষিকা অল্প বয়সে মারা গেলেন, তারা জানতেন না হার্টে কী সমস্যা। অর্থাৎ এইটা আমাদের মূল সমস্যা বাংলাদেশে, যে এই তরুণ এবং যুবকরা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং হঠাৎ করে মারা যাচ্ছেন। এবং অবাক কারণ বলতে পারেন যে আমরা কিন্তু অনেকগুলি পেয়েছি তাদের 20-এর নিচে ভর্তি হয়েছে, যে 18 থেকে 20। এই যে এই বাংলাদেশের থেকে কিন্তু বাইরের দেশের মধ্যে মূল সমস্যা। আপনি যদি জাপানে যান দেখবেন যে শিশুতে রোগীর বয়স 70 থেকে 80। আমাদের শিশুতে দেখবেন যে আপনি 40 থেকে 60-এর মধ্যে খুব বেশি আছে। আর 30 থেকে 40 যারা হয় তারা ম্যাক্সিমাম কিন্তু হার্ট অ্যাটাক হলে কিন্তু আর হাসপাতালে আসতে পারে না, হঠাৎ মৃত্যু হয়ে যায়। আমরা আসলে বাংলাদেশে এরকম লার্জ স্কেলে তো আসলে এরকমভাবে যে অল সেন্টার্স ম্যাটা অ্যানালাইসিস র্যান্ডমাইজ ট্রায়াল হয়নি। আমি যদি চিন্তা করি যে প্রত্যেকটা মেডিকেল কলেজ, হার্ট ফাউন্ডেশন, তাদের ব্রাঞ্চ আছে, আমাদের এনসিটি কর্নার আছে, সব জায়গায় যদি একটা স্টাডি হতো একজ্যাক্ট রেজাল্ট পাওয়া যেত। ছোটো আগে যেগুলো হয়েছে বাংলাদেশে, যেটা আমরা আইসিডিবি করেছি, হার্ট ফাউন্ডেশন করেছে, এনআইসিবিডি করেছে, ওখানে দেখা গেছে যে মূল কারণ চিহ্নিত করা হয়েছে বাংলাদেশে স্মোকিং, অ্যালকোহল, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, ডায়াবেটিস, হাইপারটেনশন, টাইপ এ পার্সোনালিটি, অতিরিক্ত চাপ, স্ট্রেস, ডিপ্রেশন, এগুলো। কিন্তু এগুলো দিয়ে কিন্তু বাংলাদেশে কম্পিটিশন করা যাচ্ছে না। কারণ আমরা যারা 25 বছর বেশি আমরা হার্ট নিয়ে নাড়াচাড়া করছি, এনজিওগ্রাম করছি, আমাদের অভিজ্ঞতা অন্যরকম। আমরা দেখছি যে 20 বছর আগে এনজিওগ্রামের যে দেখতাম, এখন দিন দিন এটা সিনারি চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ইয়াং ছেলে আসছে বুকে ব্যথা নিয়ে, এনজিওগ্রাম করে দিচ্ছি, 3টা ব্লক, সিভিয়ার করোনারি ডিজিজ। এটা তো হওয়ার কথা না। ওই ছেলে স্মোকিং করেন না, হ্যাঁ আপনি বলতে পারেন যে পেসিভ স্মোকিং করেছেন। তো এই কথাগুলো তো হচ্ছে হাইপোথেটিক্যালি, কিন্তু আমি তো এটাকে কনক্লুশন করতে পারছি না। অতএব আমার মনে হয় যে বাংলাদেশে একটা বড় একটা জায়গায় যদি স্কেলে স্টাডি করা যেত, অনেকগুলো সেন্টারে, যেখানে আমাদের অলরেডি স্ট্রাকচার সেন্টার বাংলাদেশে আছে। আপনি জানেন ইউনিয়ন পর্যায়ে, উপজেলা সব জায়গায় সেন্টার আছে, প্রত্যেক জায়গায় কার্ডিওলজিস্ট আছেন, মেডিসিন বিশেষজ্ঞ আছেন, কনসালটেন্ট আছেন। শুধু বড় একটা প্ল্যাটফর্ম যদি করা যেত, কারণ আমি যদি কারণ না জানি সমাধান খুঁজে পাবো না, এটা মনে হয়। কিন্তু আমাদের কাছে যদি মনে হয় যে জিজ্ঞেস করেন যে এটা কেন হচ্ছে তরুণ বয়সে, আমরা এটাই বলবো যে বেসিক্যালি আমি বলবো যে দুটো কারণ খুব ইম্পর্টেন্ট। একটা লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যারা আছেন প্রচণ্ড স্টেজে আছে, এই দুইটা মূল কারণ। তার সাথে যোগ হয়েছে ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, মূল কারণ মনে করি আমি। আমাদের যে হার্ট অ্যাটাকের যে মূল কারণ বলে বললাম আমি, যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ, খাদ্যাভ্যাস। তো আমি খাদ্যাভ্যাসটা বলবো যে আমরা কিন্তু আমরা দেখি গবেষণায় দেখি আমরা ইউরোপ আমেরিকা কিন্তু একটা ভদ্রলোক 1 সপ্তাহে যে পরিমাণ ফ্যাট খায়, আমরা 2 মাসের সেই ফ্যাট খাই না। ওরা যখন স্যাটারডে নাইটে গাড়ি পিছনে 1 ডিগ্রি করে তারা অ্যালকোহল, ফাস্টফুড, বার্গার খাচ্ছে, আমরা তখন খাচ্ছি না। তাহলে কেন আমাদের হচ্ছে? কারণ তারা খুব স্মার্ট। তারা করে কি, খাওয়ার পরে তারা জগিং করে, এক্সারসাইজ করে, দে বার্ন আউট দেয়ার ফ্যাটস, খেলাধুলা করে। কিন্তু আমাদের এখানে কী হচ্ছে, আমাদের এখানে ইয়াং জেনারেশন এখন যেটা হচ্ছে যে সকাল 7টায় ঘুম থেকে উঠে কোথাও আইডিয়া ইউনিভার্সিটি হোক অথবা কাজে চলে যায়, রাত্রে 12টা একটু ফিরে উনি ফাস্টফুড বা কোনো একটা অনলাইনে স্মার্টফোনে কোনো এক জায়গায় ফুড পান্ডায় খাওয়া অর্ডার দিল, ওটা খেলো। তার কোনো খেলা মাঠ নেই, কোনো জিম নেই, কোথাও দেখবে না ঢাকা শহরে, গ্রামেগঞ্জে এখন স্টেডিয়াম মাঠ আছে কিনা, কোনো এলাকা কলোনিতে মাঠ নেই, যেগুলো আছে বিল্ডিং হয়ে আছে, খেলার জায়গা নেই, সেই মধ্যে আছে। দেখুন যা খাচ্ছে সে পুরোটাই তার শরীরে জমা হচ্ছে, কোনো বার্নার হচ্ছে না। এটাই কারণ। তো সেখানে কী করতে হবে আমাদেরকে? আমাদের হলো যে তাহলে কি আমাদের পক্ষে সম্ভব কাউকে বলা ভাই আপনি প্রতিদিন 40 মিনিট হাঁটেন? এটা বাস্তব না। আমাকে যদি বলেন, কেউ এসে বলে আপনাকে 40 মিনিট হাঁটতে হবে, আমি তো পারবো না। কারণ আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, রাতে 1টায় ফিরি। তাহলে আমি কী করি? আমরা যেটা করি যে আমাদের কর্মস্থলকে একটু শারীরিক পরিস্থিতি, যেমন আমি এখান থেকে 3 তলায় আছি, আমার ক্যাটতে 5 তলায়। এবারে আমি এই সকাল থেকে 2টা পর্যন্ত আমি কমকে 10 বার উঠে নামা করি উইদাউট লিফট। আমি যে কাজটা পিয়ন করে সেই কাজটা আমি করার চেষ্টা করি ওয়ার্ডে যেয়ে। সেইভাবে যদি আমরা আমাদের কর্মস্থলে একটা পরিবেশ তৈরি করতে পারি, নিজের কাজটা করে নেওয়া। আরেকটা বড় আমি বলবো যে বাসা থেকে যখন ব্যাক করেছে গাড়িতে করে, বাসে করে, সেটা যদি 4 কিলো হয়, অ্যাটলিস্ট 2 কিলো হেঁটে আসো। সহজ সমাধান হতে পারে যে হেঁটে আসলো, বাসায় এসে হালকায় ওয়াশ নিল এবং সে শুয়ে পড়লো।
আরেকটা জিনিস করা উচিত আমি মনে করি, যেটা হলো যে সবচেয়ে বেশি কাজ করে হার্ট, প্রতিদিন 1 লক্ষ বার বিট করে হার্ট। এবারে স্লোগান হলো ডোন্ট মিস এ বিট, কারণ এই হার্ট 1 লক্ষ বার বিট করে যাচ্ছে, রেস্টলেস জব করে যাচ্ছে। তাকে একটু সময় দেওয়া। সময় কি? যে গান শুনলো, বাসায় এসে কিছু গান শুনলো, যিনি নাটক দেখেন নাটক দেখলেন, যিনি কোরআন হাদিস পড়েন উনি কোরআন হাদিস পড়তে পারেন, যিনি হিন্দু ধর্মে আছেন পড়তে পারেন। 15 থেকে 20 মিনিট এটা একটু বলি রেস্ট অফ দ্য ব্রেন করতে পারেন। 10 মিনিট একটু হালকা একটু জগিং করলেন, তারপরে উনি একটু শাওয়ার দিয়ে শুয়ে পড়লেন। এটা একটা সহজ উপায় হতে পারে। এটা হলো লাইফস্টাইল। আর খাবার দাবার আমি বলি, খাবার দাবার জন্য অনেকে ডায়েটিশিয়ান খুঁজেন, কোনো দরকার নেই। সিম্পল থিওরি পালন করেন আপনি সাদা জিনিস কম খাবেন। সাদা বলতে বলছি যে সাদা চিনি, সাদা ভাত, মাখন, পনির, সাদার একটু অ্যাভয়েড করেন, লাল ধরনের খান। আর আরেকটা যেটা যে দেখবেন যে যার পা বেশি কম খান, যত পা তত না। আপনি চিংড়ি মাছ অনেক পা, এটাকে অ্যাভয়েড করেন। আপনি গরু 4 পা, একটু কম কম খান। মুরগির 2 পা খেতে পারেন, মাছে কোনো পা নেই, তাহলে পাটা যদি কম তত কম খান। সিম্পল। আপনি যদি খাওয়াটা চেঞ্জ করতে পারেন লাইফস্টাইল, আর একটু এক্সারসাইজ করেন, হার্টের রোগ অনেক কমানো সম্ভব। আর লাস্টলি হলো যে আপনার ডোন্ট মিস এ বিট মানে কি, আপনার মনে যদি কোনো ধরনের সন্দেহ হয়, গতকাল যে কাজটা করতে পারতাম আজকে সেটা করতে কষ্ট হচ্ছে, আগে 3 তলায় উঠতে পারতাম এখন 2 তলায় উঠলে একটু চাপ হয়, আগে দূরে বাসে উঠতে পারতাম এখন না ভাই দূরে বাসে উঠলে একটু থামতে হয়। এই যে মনের মধ্যে একটা বিট আসলো, মেন্টাল বিট, তখন আপনি ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের কাছে যান, ডায়াবেটিস প্রেশার চেক করেন, ডাক্তার সাহেবের কথা শুনুন। এই যদি বিটটা মিস করেন আপনি, তাহলে ইউ ক্যান গ্রেট প্রবলেম। এটা আমার হিসাবে সাডেন ডেথ কখনো হয় না। সাডেন ডেথের আগে তার একটা বিট আসে, উনি সেই বিটটা মিস করেন। তার 2 দিন আগে খারাপ লাগছিল, বা কোনো কারণে আজকে অফিসে ওই ভদ্র মহিলা যে মারা গেলেন জানি আমি খবর পেয়েছি যে উনি কিন্তু গতকাল থেকে একটু আনইজি ফিল করছেন, যাবেন কিনা যাবেন, কিন্তু উনিকে জোর করে নিয়ে আসা উচিত, যাও সেটা জিনিস। কিন্তু আপনি চিন্তা করেন তামিম ইকবাল যিনি, ওনার কিন্তু একবার ডাক্তারের কাছে গেছেন, কিন্তু আবার ব্যাক করে আসলেন। কিন্তু এইটা কিন্তু জোর করে কিছু করা যাবে না। আপনি যদি মনে হয় যে আমার কোনো সম্বন্ধ আছে, ইউ জাস্ট হিয়ার ইউ বিট, আপনি ডাক্তারের কাছে যান, পরামর্শ নিন, চেক আপ করুন। তাহলে কিন্তু এই 3টা জিনিস করলে আপনি ইনশাল্লাহ ভালো থাকবেন। যে আমরা যে কথাগুলি বলছি, আমরা সবগুলি কথা কিন্তু গবেষণার বাইরে। আপনি এমন কিছু বলতে পারবেন না যে গবেষণাবিহীন। আমাদের দেশে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও, এতগুলো ইনস্টিটিউট থাকা সত্ত্বেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো নিজস্ব গাইডলাইন তৈরি করতে পারিনি। যেটা আপনি দেখেন, আমরা জাপানের কথা শুনছি, আমেরিকার কথা শুনছি, ইউরোপের কথা শুনছি, কিন্তু আমরা মেডিকেল সায়েন্স তো কখনো কারো কথা শুনে করা যাবে না। একজন হোয়াইট পিপলের জেনেটিক্স একটা কখনো আমাদের এই মিক্সড কালচারের লোকের হবে না, জাপানিজ মঙ্গোলিয়ান কালচার আমাদের হবে না। ফলে এই কথাগুলি হচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমরা বলছি যেটা আমাদের এভিডেন্স থেকে বলছি আমরা। তবে আমি মনে করি যে বাংলাদেশে যেহেতু এখন আমরা বলছি যে 30 থেকে 35 বছর পাচ্ছি, আমরা নিয়মিত চেক আপ করা উচিত সবারই। চেক আপ বলতে সিম্পল, আমরা ইয়ারলি করব, যাদের বয়স 30 থেকে 40, এভরি ইয়ারলি ডায়াবেটিস, কোলেস্ট্রল, প্রেশার দেখব। আর যদি আপনার 40 হয়, এভরি 6 মান্থস আমরা করতে পারি। এবার নিয়ে আসতে হবে, এবং সেখানে সরকারকে এগিয়ে আসতে হবে যে এই ভদ্রলোক তো হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ নেই, কোথায় করবেন? এই সিম্পল টেস্টগুলো যদি আমরা প্রতিষ্ঠানগুলো নিজ দায়িত্বে করতে পারে, এটা কাভারেজের মধ্যে এনে, কারণ এগুলো করতে খুব বেশি টাকা প্রয়োজন পড়ে না। এবং আমরা যদি এই আপনাদের মতো যারা আসছেন নিয়মিত পাবলিক অ্যাওয়ারনেসগুলো করতে পারি, পাবলিকলি অবশ্যই এটা হবে, এবং এটা আর্লি স্ক্রিনিং করলে লেটার কমপ্লিকেশনস কম হবে।